নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এক মজাদার মিষ্টির রেসিপি। এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টির রেসিপিটা তৈরি করি। এখানে কড়াই বসিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। এরপর আঁচটা স্লো আঁচ করে সুজিটাকে হালকা ভেজে নিচ্ছি। সুজিটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। ময়দাটাকেও একটু ভেজে নিচ্ছি, যাতে ময়দার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এখানে দিচ্ছি এক চিমটে লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু দারুণ হয়। এটা ভাজা হয়ে গেছে। এরপর যে বাটিতে মাপ করে সুজি নিয়েছি, সেই বাটিতে মাপ করে 2 বাটি জল নিচ্ছি। 1 বাটি সুজি আর 2 বাটি জল। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে এইভাবে একটু শক্ত শক্তই করে নিতে হবে, নরম করা যাবে না। আর ডোটা ঠিক এইরকম হবে। এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে সুজিটা ঠান্ডা হতে থাক, আর এখানে আমি চিনির সিরাপ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটিরে হাফ বাটি জল। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু তেজপাতাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে। এরপর চিনিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনির সিরাপটাকে খুব বেশি ঘন করব না, একটু সে তারের মতো হলেই হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা নয়, কুসুম গরম আছে। আর হাতে একটু ঘি নিয়ে করে এভাবে একটু মেখে নিচ্ছি। দেখুন এটা কতটা স্মুথ হয়েছে। এটা একটু সময় ধরেই মেখে নিতে হবে। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর এটাকে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিয়েছি। এরপর সাইডগুলো কেটে দিচ্ছি।
এরপর মাঝখানে একবার কেটে নিচ্ছি। এরপর এটাকে 3 ভাগ করছি। এরপর এর মাঝখানে এইভাবে কোণাকোণে আরেকবার করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি। এগুলো 2 মিনিট এক পাশটা রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা ফুলেছে। তো এগুলো আমার হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি। এখানে চিনির সিরাপটা হালকা যেন গরম থাকে, যদি ঠান্ডা হয়ে যায় তো আর একটু হালকা গরম করে নেবেন। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2 পাশটা যেমন চিনির সিরাপটা লাগে। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন চিনির সিরাপটা কতটা টেনে নিয়েছে। এরপর এটা আমি নামিয়ে দেখাচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।